একেবারে যে গতকাল লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই ফুরফুরা থেকে আজকে ভাঙড়ের কিছু নেতাদেরকে নিয়ে ফুরফুরা একটা মিটিং সারা হলো, কি বলবেন এই বিষয়ে? দেখেন, ভাঙড় হচ্ছে আইএসএফের একটা শক্ত ঘাঁটি। ভাঙড়ের মানুষ যেভাবে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিজেদের জীবনটাকে আত্মবলিদান করে দিয়েছেন সুস্থ সমাজ গড়ার জন্য, ভাঙড়ের মানুষ তারা রক্ত খইয়েছেন। সেই লড়াইকে সম্মান জানায় সবসময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, বর্তমান তিনি ভাঙড়ের বিধায়ক। তাই তিনি মনে করেছেন ভাঙড়ের মানুষের সঙ্গে, ভাঙড়ের কর্মীদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। তাই তিনি আজকে ডেকেছিলেন, মূল যে আলোচনা করার জন্য ডেকেছিলেন সেটা আমাদের সঙ্গে পার্সোনাল ম্যাটার, সেটা আমরা জনসম্মুখে আনতে চাই না। আমরা শেষ কথা মানুষের জন্য কাজ করব এবং সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য আমাদের লড়াই চলবে। আমি পশ্চিমবঙ্গের মানুষকে বলবো এবং সাথে সাথে যারা বাংলা ভাষা বোঝেন বা জানেন বা আমার ভাষা যারা বুঝতে পারবেন সেই সমস্ত মানুষের উদ্দেশ্য করে বলবো, এই যে তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিসি এবং ওরা যে ফেসিবাদী দুটো দল সরকার চালাচ্ছে, মানুষকে তোষণ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। আমি একসময় বলেছিলাম যে তৃণমূলের 3টি গুণ: দাঙ্গা ফাসাদ মানুষ খুন। বিজেপিও তার থেকে কম নয়। এরা এক জায়গায় দাঙ্গা ফাসাদ তৈরি করে মানুষের ইমেজ বাড়ায় এবং ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে যেভাবে বিজেপি যেভাবে দিল্লির মসনাদে থাকতে চাই, ঠিক অপরদিকে তৃণমূল কংগ্রেসও ঠিক একই দিকে আমরা দেখতে পাই যে মাননীয়া যখন রমজান মাস আছে, ঈদের সময় আছে, তিনি হিজাব করে ঘোমটা দিয়ে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে নিজের মসনাদটা ঠিক রাখার চেষ্টা করে। বাংলার মানুষকে বলবো, এই যে মেলা এবং খেলা দিয়ে দুটো সরকার মাতিয়ে রাখতে চাইছে, এর থেকে বাইরে বের হয়েছে মানুষের জন্য কাজ করছে যারা, তাদেরকে সমর্থন করতে বলবো। আমরা ইতিপূর্বে দেখেছিলাম এই তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে মানে তানাদেরকে ক্যান্ডিডেটকে জিতিয়েছিল, মানুষের বিরুদ্ধে যে সমস্ত বিল পার্লামেন্টে পাশ হয়েছিল, বিশেষ করে কৃষক বিরোধী বিল যখন পাশ হয়, এই তৃণমূলের সংসদরা তখন কি করছিল? ঘুমাচ্ছিল। এবং আমরা দেখেছি সিএর মতন একটা বিল যখন পাশ হয়েছিল, এই নুসরাত জাহান, যাদবপুরে যে মিমি চক্রবর্তী দাঁড়িয়েছিলেন এবং ঘাটালে যে দেব দাঁড়িয়েছিল, তাঁরা কি করছিলেন? সংসদের বাইরে দাঁড়িয়ে টিকটক করে বাড়ি ফিরেছিলেন। তাই মানুষকে বলবো যে আপনারা এই নায়ক নায়িকা গায়ক দিয়ে যে শাসক দল মাতিয়ে রাখতে চাইছেন, এ থেকে বাইরে বেরিয়ে এসে যারা মানুষের জন্য কাজ করতে পারবে, মানুষের সমস্যার কথা পার্লামেন্টে বলবে এবং মানুষের অভিযোগ নিয়ে তার সলিউশন দিয়ে ভালোভাবে ইউটিলাইজ করে সেই সমস্যাগুলো সমাধান করবে, তাদেরকে নির্বাচিত করার জন্য বাংলার মানুষকে আমি অবগত করব। আপনাদের যে লোকসভা ভোটের যে প্রার্থী 8জন প্রার্থী, সে 8জন প্রার্থীর মধ্যে সবাই কিন্তু একটা শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত একটা ডিগ্রি নেওয়া আছে। প্রত্যেকটা প্রার্থীর একটা একটা ডিগ্রি আছে, কেউ অধ্যাপক, কেউ শিক্ষক, এবং কি বড় বড় কলেজের প্রফেসর থেকে শুরু করে সবাই আপনাদের প্রার্থীর তালিকায় আছে। কিন্তু তৃণমূলের প্রার্থীর তালিকায় কোথায় নায়ক, কোথায় নায়িকা, যারা অশ্লীল ভিডিও যারা নেট দুনিয়ায় অশ্লীল ভাবে ভাইরাল, তাদেরকে দিয়ে তৃণমূল ভোট করাতে চাইছেন, কি বলবেন? দেখেন, আমাদের চেয়ারম্যান তথা নওশাদ সিদ্দিকী ভাইজান বলেছিলেন যে মানুষের জনপ্রতিনিধিত্ব করার জন্য আমি মাটির সঙ্গে যারা মিশে থাকে, সাদামাটা প্রার্থী যারা শিক্ষিত এবং সমাজটাকে যারা বোঝার জ্ঞান থাকে, তাদেরকে তিনি প্রার্থী হিসেবে ঘোষণা করবে বলে কথা দিয়েছিলেন। তাই সেই সমাজ থেকে যেখানে যেখানে আমাদের প্রার্থী দেওয়া হয়েছে, সেই সব কেন্দ্রের মানুষের সঙ্গে কথাবার্তা বলে মানুষ প্রতিনিধিত্ব ঠিক করে দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে পার্লামেন্টে যারা যায় তারা নিম্নতম শিক্ষাগত যোগ্যতা থাকলে সেখানে ঠিকঠাক কথা বলতে পারবে না। সেখানে বিশেষ করে ইংলিশ ভাষা জানা প্রয়োজন, ইংলিশ বোঝা তার অবশ্যই দরকার, এবং হিন্দি ভাষী সেখানে কথাবার্তা চলে এবং বাংলা ভাষী নিজের মাতৃভাষাও চলে। সেই নিরিখে আমরা ঠিক করেছি যে যোগ্যবান ব্যক্তি এবং যার মধ্যে জ্ঞান, যার মধ্যে শিক্ষা, যার মধ্যে নম্রতা, যার মধ্যে ভদ্রতা আছে, তাদেরকে ঠিক করা প্রয়োজন বলে আমরা মনে করেছিলাম। তাই আমাদের সঙ্গে আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, মানুষ আস্তে আস্তে জাগছে এবং সেই প্ল্যাটফর্মের দিকে পা রাখছে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্ল্যাটফর্মে
বিভিন্ন অধ্যাপক, বিভিন্ন শিক্ষক, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন আইপিএস অফিসার তাঁরা সমর্থন করছে। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আগামী দিনে বাংলাকে বাঁচানোর জন্য সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য যথেষ্ট একটা প্ল্যাটফর্ম। সেই জন্য আমরা সঠিক মানুষকে চিহ্নিত করে যোগ্য শিক্ষিত মানুষকে আমরা ক্যান্ডিডেট হিসেবে গণ্য করেছি বলে আপনাকে জানাচ্ছি।